সড়ক সংস্কার কাজ ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকামুখী লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দেওয়া অনেক যাত্রী এখনও কুমিল্লার মহাসড়কে আটকে আছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে তারা অবর্ণনীয় ও দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বাড়তে থাকে। সড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজ চলা এবং কোথাও কোথাও ভাঙাচোরা ও খানাখন্দের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এক পর্যায়ে কুমিল্লার অংশে প্রায় ২০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোর ৪টার সময় জামে পড়ছি, এখন পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হতে পারিনি। জাম, পুলিশ নাই, রাস্তা কেউ নাই, উলট পালট গাড়ি ঢুকায় জাম জট বাজাই দিছে। প্রায় 10 দিনের উপরে জামটা, এই জায়গাটায় ভাবে 4 থেকে 5 ঘন্টা লাগে। যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এখন যে মেরামত কাজটা চলমান আছে সেটা শেষ করতে আমাদের 3 দিন লাগবে। আমরা যদি বৃষ্টি না হয় তাহলে 3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর 3 দিন পর থেকে ইনশাআল্লাহ এই রাস্তায় কোনো জ্যাম থাকবে না। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ কখন কমবে, কবে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। NTV নিউজ ডেস্ক।